আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে নিজেদের অনেক ব্যস্ততা আছে, বিশ্রাম আছে, রাত্রে ঘুমানোর কথা, সব কিছু উপেক্ষা করে আপনারা এখানে এসেছেন কয়েকটি কারণে। একটি হলো আপনারা ইসলামকে খুব বেশি ভালোবাসেন, কি বলেন ঠিক কিনা? এই কোরআনকে আপনারা বেশি ভালোবাসেন, হাফেজিয়া মাদ্রাসাকে আপনারা ভালোবাসেন, আর ভালোবাসেন ওলামায়ে কেরামদের সংস্পর্শে গেলে আপনাদের খুব ভালো লাগবে। এই কারণেই আপনারা আজকে এখানে এসেছেন। এই জন্য মাদ্রাসার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের জন্য তিনটি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এক নম্বর হলো রব্বুল আলামিন যে উদ্দেশ্যে আজকে দিনী ভাই এবং বোনেরা এসেছেন, সেই উদ্দেশ্য হাসিল করা তৌফিক তুমি দান করো। আর যতদিন দুনিয়াতে আমাদের ভাই বোনেরা আছেন তাদের জীবনের সমস্ত গোনাখাতা তুমি মাফ করে দাও, শারীরিক সুস্থতা তুমি দান করো। আর সর্বশেষ দোয়া হলো এই মাহফিলে আসার কারণেই রব্বুল আলামিন দুনিয়াতে যখন বিদায় নেবে, চোখটা বন্ধ করার পর, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর রব্বুল আলামিন তাদেরকে তুমি জান্নাতে উত্তম একটি ঘর বরাদ্দ করে দিও। আমি আপনাদের কাছে খুব সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো। প্রথম কথা হলো আমাদের দেশ হলো বাংলাদেশ। আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। এই বাংলাদেশকে কিন্তু আমরা খুব ভালোবাসি, ভালোবাসি না? ভালোবাসি। এই বাংলাদেশের একজন নাগরিক আমরা। শুধু নাগরিক নয়, আমাদের পরিচয় হলো আমরা মুসলিম। বলি আলহামদুলিল্লাহ। আমরা জন্মগতভাবেই কিন্তু মুসলিম। প্রত্যেক মায়ের গর্ভ থেকে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, সে কিন্তু মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে, কিন্তু এরপরে খ্রিস্টান, ইহুদি এগুলো বানায় ফেলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর আজও পর্যন্ত ইসলামের উপরে আমরা টিকে আছি। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তাহলে এক বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, সেই দেশের একজন নাগরিক, সেই দেশে একজন মুসলিম হিসাবে আমি জীবনযাপন করছি। এর চেয়ে আর সৌভাগ্য কিছু হতে পারে না। তবে দুঃখজনক হলো সত্য, আমার এই প্রিয় মাতৃভূমি নিয়ে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। 54 বছর এই দেশ স্বাধীন হয়েছে। যখন যে ক্ষমতায় আসছে, তখন সেই ক্ষমতাবান তারা দেশ এবং জাতির উপরে, জনগণের উপরে চরম জুলুম এবং নির্যাতন করেছে। শুধু তাই নয়, আমার কলিজার ভিতরে গ্রথিত আল কোরআন, এই কোরআনের বিধান যাতে কায়েম না হয় সে ব্যাপারে তারা অনেক ষড়যন্ত্র করেছে, প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। আর তারা চেয়েছিল প্রতিবেশী দেশ ভারত, সেই ভারতের ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্র, সেই অনুকরণে বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বানানোর অপপ্রচার তারা চালিয়েছিল, কি বলে ঠিক না? আমরা ব্যর্থহীন কণ্ঠে সেদিন বলে দিয়েছিলাম, আমরা আল্লামা দেওয়ান হোসেন সাইদি সাহেবের কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছিল যে আমরা জীবন দেব, শহীদ হব, বাংলার এই জমিনে কোন দুশ্মনদের আস্তানা আমরা কাটিয়ে দেব না। হোসাইন মামাল এরশাদ তার শাসন আমলে সে বাংলাদেশে রাষ্ট্রীয় ধর্মকে ইসলাম করেছে। বাংলাদেশের 100 জন মুসলমানের মধ্যে 92 জন হচ্ছে মুসলমান,
অথচ সেই দেশকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বানানোর জন্য বিগত 15 বছর প্রতিটি সরকার চেষ্টা করেছে, কি বলেন ঠিক কিনা? সেটাকে প্রতিবাদ করার জন্য, প্রতিরোধ করার জন্য 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে, কি বলেন ঠিক কিনা? আমরা রক্ত দিতে প্রস্তুত আছি, কি বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ কেন কোন মতবাদ অনুযায়ী দেশ চলবে, বাংলাদেশের 18 কোটি জনগণ এটা মেনে নেবে না। বাংলাদেশের জনগণ চায় হলো কোরআন, নাকি? এই কোরআনের আইন চালু হোক, এটা কি সবাই চান না? কারা কারা চান হাত তুলে দেখি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা তুমি হাতগুলো কবুল করে নাও। এই অনেক পুরস্কারের কথা বলে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেছেন, তোমাদের যে জীবন দিয়েছি, তোমাদের যে অর্থ সম্পদ দিয়েছি, বুদ্ধি জ্ঞান বিবেক যা কিছু দিয়েছি, এটা যদি আমার কাছে বিক্রি করে দাও, আমার হুকুম অনুযায়ী তুমি পরিচালনা করো, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে তার জন্য আমি জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত পাওয়ার জন্য কি আপনারা আগ্রহ প্রকাশ করেন? কে কে জান্নাতে যেতে চান হাত তুলে দেখি। আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। এই জান্নাত পাওয়ার জন্য আজকে যদি এখানে যারা বসে আছেন, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন আমাদেরকে হায়াত রেখেছেন, যতদিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, যতদিন বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা পরিচয় দিতে পারছি, যতদিন আমরা কোরআনের প্রেমিক হিসাবে আমরা পরিচয় দিতে পারছি, ততদিন আমরা আমাদের জীবনে সবকিছু কোরবানি দিয়ে আমরা ইনশাআল্লাহ এই কোরআনের আইন চালু করব।